জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভুট্টার বাম্পার ফলন। দেওয়ানগঞ্জ উপজেলার চরাঞ্চলের মাটি কৃষকদের ভুট্টা আবাদে আগ্রহ বাড়াচ্ছে। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। ভুট্টা আবাদে উৎপাদন খরচ কম, দাম ভালো ও চাহিদা বেশি থাকায় দিন দিন ভুট্টা চাষে আগ্রহ বেড়েই চলেছে। যমুনা ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলগুলোতে অনাবাদি বালু জমিতে ভুট্টা আবাদ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার দেওয়ানগঞ্জের ভুট্টা চাষে লক্ষ্যমাত্রা ছিল ৭,০৭৫, কিন্তু ফলন হয়েছে ৭,৮৭৫ হেক্টর। ভুট্টা চাষ ধান চাষের চেয়েও লাভবান হয় ধানি জমিতেও এবছর ভুট্টা চাষ করেছেন অনেক কৃষক। ফলে মাঠের পর মাঠ যেন ভুট্টা চাষে সবুজ আকার ধারণ করেছে। দেওয়ানগঞ্জ উপজেলার সরজমিনে ঘুরে দেখা যায়, যেদিকেই দু চোখ যায় সেদিকেই ভুট্টার সবুজ ক্ষেত আর ক্ষেত। এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আলমগীর আজাদ জানান, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে চলে আসছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদ। আমরা তার কাছে শুনবো এই দেওয়ানগঞ্জ উপজেলা যে 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে, এই 7টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় এই ভুট্টার কেমন আবাদ হয়েছে এবং কৃষকরা এই ভুট্টা কেমন লাভবান, চাষে কেমন লাভবান হবেন, এই সম্বন্ধে বিস্তারিত তথ্য শুনবো। এবং এই যে হেক্টর প্রতি এবং যে বিঘা প্রতি কৃষকদের যে এই ফলনের যে আবাদের খরচ, এই বিষয়গুলো তার কাছে শুনবো এবং তিনি এই উপজেলায় কি পরিমাণ